বারুইপুর থানার আইসি সমরদের সাসপেনশন ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের প্রশাসনিক এবং রাজনৈতিক মহল। নির্বাচন পরবর্তী সময়ে পুলিশের ভূমিকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই ঘটনাকে এই বিতর্কেরই একটা বড় উদাহরণ হিসাবে দেখা হচ্ছে। শুধু একজন আইসি নন, একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে সাব ইন্সপেক্টর সুকুমার রুই দাসকেও। অভিযোগ, বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালের উপর প্রকাশ্যে শারীরিক হেনস্থা এবং পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণের ঘটনায় প্রশাসন কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এর মধ্যে দিয়ে শুরু হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনের ভিতরে তথাকথিত দল ঘনিষ্ঠ অফিসারদের বিরুদ্ধে বড়সড় শুদ্ধিকরণ অভিযান। আর সেই অভিযানের রাজনৈতিক মুখ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমন কথাও এখন বিরোধী মহলে ঘুরতে শুরু করেছে। ঘটনার সূত্রপাত নির্বাচন পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে। অভিযোগ, ফল ঘোষণার পর এক রাতে বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর করে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। সেই সময়কার একটি ভিডিও এবং ছবি সামনে আসে, যেখানে দেখা যায় সাব ইন্সপেক্টর সুকুমার রুই দাস একেবারে প্রকাশ্যে বিজেপি প্রার্থীর গালে চড় মারছেন। মুহূর্তের মধ্যে সেই ছবি ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। বিরোধীরা অভিযোগ তোলে, পুলিশ আর প্রশাসনের একাংশ এখনো পর্যন্ত রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। এই ছবি প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সমরদের নিজেও খুব বেশি দিন বারুইপুর থানার আইসি ছিলেন না। তার আগে আইসি ছিলেন অর্ধেন্দু শেখর দে সরকার। নির্বাচন ঘোষণার পর নির্বাচন কমিশন তাকে সরিয়ে দেয়। অভিযোগ ছিল, তিনি তৃণমূল ঘনিষ্ঠ এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। এরপর নতুন আইসি হিসেবে নিয়ে আসা হয় সমর দেকে, কিন্তু কয়েক মাসের মধ্যেই তার বিরুদ্ধেও একই ধরনের প্রশ্ন উঠে গেল। ফলে প্রশ্ন উঠছে, সমস্যাটা কি শুধুই কোনো একজন অফিসারকে নিয়ে, নাকি গোটা প্রশাসনিক সংস্কৃতির মধ্যে রাজনৈতিক প্রভাব গভীরভাবে ঢুকে পড়েছে? বারুইপুর থানায় নতুন আইসি হয়েছেন জয়ন্ত পোদ্দার। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক কিন্তু নতুন কিছু নয়। শাসক বদলালেও এই অভিযোগ বারবার উঠেছে যে ক্ষমতাসীন রাজনৈতিক দল নিজেদের সুবিধা মতো প্রশাসনের একাংশকে ব্যবহার করে। কখনো বিরোধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, কখনো আবার শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে নরম মনোভাব। এই অভিযোগ বহুবার শোনা গেছে, কিন্তু বারুইপুরের ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে পুলিশের আচরণের দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। ফলে ঘটনাকে অস্বীকার করার সুযোগ খুব কম ছিল। বিশ্বজিৎ পালের উপর হামলার অভিযোগ সামনে আসতেই বিজেপি রাজ্য নেতৃত্ব সরব হয়েছে। তাদের দাবি, এটা শুধুমাত্র একজন প্রার্থীর উপর হামলা নয়, গণতন্ত্রের উপরে আঘাত। বিরোধী দলের একজন জনপ্রতিনিধিকে থানার ভিতরে বা পুলিশের সামনে মারধর করার অভিযোগ অত্যন্ত গুরুতর বলে দাবি বিজেপির। দলের নেতাদের বক্তব্য, এর মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে যে পুলিশের একাংশ এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। একবার শোনাবো বিশ্বজিৎ পাল, বিজেপির পরাজিত প্রার্থী, ঠিক কি বলছেন সেই বক্তব্য। গত 5 তারিখ 5ই মে রাত্রিবেলা একটি বুথে, ওই বুথ আমরা বিজেপি জয়লাভ করেছে, তো ওই বুথে আমরা সেখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেছিল। আমরা কার্যকর্তাদের সাথে দেখা করে আমি প্রার্থী হিসেবে ফিরছিলাম। সে সময় রাস্তায় আমাদের বারুইপুর থানার আইসি সমর দে এবং এসআই সুকুমার রুই দাস, তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে, আপনারা সে ভিডিও দেখেছেন, আমাকে রাস্তার মাঝখানে হেনস্থা করে, প্রায় এক প্রকার মারতে মারতে গালাগালি, অশ্রব্য গালিগালাজ দিয়ে আমাকে গাড়িতে তুলে নিয়ে যায়। কোনো রকম কোনো লিখিত কমপ্লেন ছাড়া তারা কোনো রকম কোনো অভিযোগ দেখাতে পারেনি। থানায় নিয়ে গিয়ে আমায় মুচলেখা লেখাবার চেষ্টা করে, সেখানে আমি লিখি না। এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের যারা কার্যকর্তা ছিল ওই বুথের, তারা থানায় যায় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ আমাকে ছেড়ে দেয় ওই রাত্রিবেলা। এবং তারপর আমি এসপির সাথে, আমাদের নেতৃত্বের সাথে নিয়ে গিয়ে দেখা করি এবং ডিআইজির সাথে আমি নিজে কথা বলি সরাসরি, যে ঘটনা ওনারা ঘটিয়েছেন। আইন কারুর নিজস্ব বিষয় নয় যে কেউ অত্যাচার করবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তাই আজকে দাঁড়িয়ে মাননীয় ডিআইজি সাহেব এবং আমাদের অবশ্যই দলীয় নেতৃত্বের সহযোগিতায় আজকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। এবং এমন ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে। এখনো পর্যন্ত পুলিশের কেউ কেউ যদি মনে করে থাকেন যে এখনো পর্যন্ত রাজ্যে মমতা ব্যানার্জির যেমন সরকার, যেমন প্রশাসন ছিল, তারা ভুল করবেন। আজকে দাঁড়িয়ে বিজেপি সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে থানাগুলো কোনো দলীয় কার্যালয় নয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আজকে দাঁড়িয়ে এসআইএ এবং আমাদের আইসি সাসপেনশনের মাধ্যমে এই বার্তা পরিষ্কার হলো। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। অন্যদিকে প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। আইসি সমর দে এবং এসআই সুকুমার রুই দাসকে সাসপেন্ড করা হয়েছে।
নতুন আইসি হিসাবে দায়িত্ব পেয়েছেন জয়ন্ত পোদ্দার। প্রশাসনিক মহলের মতে এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কোনো পুলিশ অফিসারের রাজনৈতিক আনুগত্য বা আইন বহির্ভূত আচরণ বরদাস্ত করা হবে না। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি লিখেছেন দেখাবো। সাসপেন্ড হলেন বারুইপুর থানার আইসি সমর দে। তার সাথে সাসপেন্ড হয়েছেন আরো এক সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস। দুজনকেই মূলত সাসপেন্ড করা হয়েছে বিজেপি প্রার্থী বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিশ্বজিৎ পালের ওপরে আক্রমণ করার অভিযোগে। বিশ্বজিৎ পালকে হেনস্থা করা হয়, তাকে চড় থাপ্পড় মারা হয় এবং জোর করে পুলিশ গাড়িতে তুলে নিয়ে গিয়ে তাকে আটক করা হয় এবং দীর্ঘ টালবাহানার পরে অবশেষে যখন বিজেপি কর্মীরা তারা থানাতে বিক্ষোভ দেখান, তারপরে এই বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে ছেড়ে দেওয়া হয়। এই বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালের উপর আক্রমণের অভিযোগে এবং তাকে হেনস্থার অভিযোগেই মূলত এই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রের খবর। ঘটনার সূত্রপাত গত 5ই মে। নির্বাচনের ফল ঘোষণা হয়েছে 4 মে। রাজ্য জুড়ে বিজেপি সরকার তৈরি হবে, সেই অনুযায়ী প্রায় 207টি আসন বিজেপি পেয়েছে এবং তৃণমূলের হার হয়েছে। বিজেপির সেই জয়ের আনন্দে বিশ্বজিৎ পালের নেতৃত্বে বারুইপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডে একটি পিকনিক করছিলেন বিজেপি কর্মীরা। সেখানে ছিলেন এই বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। অভিযোগ, সেখানেই রাতের বেলা আচমকা হানা দেয় বারুইপুর থানার পুলিশ এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে। সেখানে গিয়ে কোন রকম কথা ছাড়াই বিশ্বজিৎ পালকে কলার ধরে টেনে নিয়ে পুলিশ গাড়িতে তোলার চেষ্টা করেন সুকুমার রুইদাস। বাধা দিতে গেলে বিশ্বজিৎ পালকে চড় থাপ্পড় মারা হয় এবং তারপর জোর করে তাকে পুলিশ গাড়িতে তুলে নেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা তারা রাস্তায় নামেন, তারা বারুইপুর থানাতে বিক্ষোভ দেখান এবং অবশেষে পুলিশ চাপে পড়ে বিশ্বজিৎ পালকে ছেড়ে দেয়। বিশ্বজিৎ পালের কি অপরাধ সেটি এখনো পর্যন্ত পরিষ্কার নয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বজিৎ পাল বারুইপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের কাছেও কিন্তু তিনি অভিযোগ দায়ের করেন এই বারুইপুর থানার আইসি এবং এসআই সুকুমার রুইদাসের বিরুদ্ধে। সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে দোষীদের বিরুদ্ধে, সেই আবেদন জানান তিনি এবং সেই আবেদনে সাড়া দিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য ইতিমধ্যেই এই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। বারুইপুর থানার আইসি সমর দেকে যেমন সাসপেন্ড করা হয়েছে, তেমনি অভিযুক্ত যে এসআই সুকুমার রুইদাস তাকেও সাসপেন্ড করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই যে বিভাগীয় তদন্ত সেটি হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এবং এই ঘটনায় পুলিশের তরফ থেকে, উপর মহলের তরফ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। তিনি দাবি করেছেন পুলিশ প্রশাসনের এই ভূমিকাটাই সাধারণ মানুষ চায়। তার কারণ একটি স্বচ্ছ পুলিশ প্রশাসন যাতে এই সরকারের আমলে তৈরি হয় সেটাই দাবি করছেন সাধারণ মানুষ এবং সেই সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, সেই আশা সকলেই রাখছেন। এবং এবারে বারুইপুর থানার এই আইসিকে সাসপেন্ড করে এবং এসআই সুকুমার রুইদাসকে সাসপেন্ড করে পুলিশ মহলের তরফ থেকেও কার্যত সেই বার্তা দেওয়া হয়েছে, তেমনটাই পরিষ্কার করেছেন বিশ্বজিৎ পাল। বারুইপুর থানার যিনি আইসি ছিলেন অর্ধেন্দু শেখর দে সরকার, তাকেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে সরিয়ে দেয় নির্বাচন কমিশন, আর তারপরেই সমর দেকে এখানে আইসি করে নিয়ে আসা হয়। কিন্তু সেই সমর দেকেও কার্যত সাসপেন্ড করলো পুলিশ কর্তারা বা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। মূল অভিযোগ, বিনা কারণে বিজেপি প্রার্থীর উপরে হামলা এবং তাকে হেনস্থা করার অভিযোগ। এবং সব মিলিয়ে গোটা ঘটনা তদন্ত চলছে। বিজেপি কর্মীরা এই ঘটনায় যথেষ্ট খুশি। পুলিশ প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করে, সাধারণ মানুষকে হেনস্থা না করে, সেই বার্তাই কার্যত তারা দিয়েছেন। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।